তুমি কি বেঁচে আছো, না বেঁচে থাকার ভান করছো, না বেঁচে থাকা কোনো মরা একটা মানুষ? তোমার ভেতরে যে মানুষটা আছে সে মানুষটা মারা গেছে। সারা দিন তুমি শুয়ে বসে আনন্দ করে কাটিয়ে যাচ্ছ, কিন্তু ভেতরে যে মানুষটা রয়েছে সেই মানুষটা কি বেঁচে আছে? যদি বেঁচে থাকতো সেই মানুষটা উঠে দাঁড়াতো, সেই মানুষটা ঘাম ঝরাতো, সেই মানুষটা পরিশ্রম করত, সেই মানুষটা কাউকে পরোয়া করতো না, চোখে চোখ রেখে বলতো তুই পারলে আমিও পারি। যদি কোনো কিছু পৃথিবীতে কোনো কাজ থাকে সেই কাজকে জয় করার ক্ষমতা আমার মধ্যে আছে। আমি যেমন স্বপ্ন দেখেছি নিজের পরিবারকে শুধরাবো, নিজের জীবনটাকে শুধরাবো, নিজের লাইফস্টাইলটাকে বদলাবো, অনেক স্বপ্ন দেখেছি। একটা দারুণ বাড়ি বানাবো, একটা দারুণ গাড়ি কিনবো, অনেক অপমান সহ্য করেছি, অনেক গালমন্দ শুনেছি, অনেক ভালোবাসার মানুষ আমার জীবন থেকে চলে গেছে, অনেকে আমার কাছে কিছু নেই বলে আমাকে দূর ছাই করে তাড়িয়ে দিয়েছে। তাদের প্রত্যেককে জবাব দেব ভেবেছি, কিন্তু সময়ের সঙ্গে সেই আগুনগুলো হঠাৎ করে নিভে গেল। আমি এখন প্রায় মৃত। আমি ভাবছি আমি অনেক কিছু ভেবেছি, কিন্তু বাস্তবের সঙ্গে আর পেরে উঠলাম না। তুমি হেরে গেছো, বাস্তব কখনো হারে না। বাস্তব সব সময় তোমাকে লড়তে শেখায়। তুমি কোনো না কোনো কারণে হেরে বসে আছো, আসলে তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো। মানুষ যেমন মদ, বিড়ি, সিগারেট ইত্যাদি নেশায় আসক্ত হয়ে যায়, তুমি অলসতার নেশায় আসক্ত হয়ে গেছো। দিন রাত তুমি এক ভ্রাম্যমান, এক ভ্রাম্য জগতে বসবাস করতে পছন্দ করছো। বেরিয়ে আসো, না হলে তোমার পরিবার কিন্তু বদলাবে না। তোমার মাকে ওই সকাল বেলায় ঘুম থেকে উঠে টেনশন করতে হবে আজ কি রান্না করব। তোমার বাবাকে টেনশন করতে হবে আজকে সন্তানদেরকে কি খাওয়াবো। শরীরটা দেবে না কাজ করতে যেতে, তবুও তাকে যেতে হবে, কারণ বাড়িতে সুযোগ্য সন্তান থাকা সত্ত্বেও তার ভাগ্যটা এতটাই খারাপ, তাকে অর্থ সঞ্চয়ের জন্য বাইরে বেরোতে হচ্ছে। সেই দিনটার জন্যই কি তোমাকে বড় করেছিল তারা? তোমাকে বড় করেছিল যাতে করে তাদের কাঁধে দায়িত্ব ভারটা তুমি তোমার কাঁধে ট্রান্সফর্ম করতে পারো। সেই কারণে পরিশ্রম করো। পরিশ্রমের বিকল্প এই পৃথিবীতে কিছু নেই। এখনো যদি ভিডিওটা শুয়ে দেখো, উঠে দাঁড়াও। এখনই ভাবো যে এই মুহূর্তে আমি কি করব। কালকের আশায়, কালকে ভোরের আশায় মোবাইল ফোনটাতে অ্যালার্মটা সেট করো না। আজকে এই মুহূর্ত থেকে শুরু করতে পারলে তুমি তবেই বাপের বেটা বা বাপের বেটি। তুমি ভেবো না তুমি যখন শুয়ে আছো সারা বিশ্ব শুয়ে আছে। বহু ছেলে মেয়েরা রাত জেগে পরিশ্রম করছে যাতে আগামী দিনে তাদের বাবা মা নিশ্চিন্তে ঘুমোতে পারে এবং তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারে। তোমার স্বপ্ন যেমন তুমি দেখেছো, সেই স্বপ্নকে দেখবার জন্য কিন্তু এখন তোমাকে জাগতে হবে, এখন পরিশ্রম করতে হবে। বাদবাকি 5টা মানুষের মতন তোমাকে ভাবলে চলবে না। ওরা যেটা বলে এটা সম্ভব নয়, সেটাকে সম্ভব করে দেখাও। যদি কেউ বলে অনলাইনে পড়াশুনো হয় না, যদি কেউ বলে পড়াশুনো করতে গেলে লাখ লাখ টাকা লাগে, তাদেরকে দেখাও যে স্বল্প পয়সা থাকলেও আমি পড়াশুনো করতে পারি, আমি দুনিয়াকে বদলে দিতে পারি, আমি দুনিয়াকে দেখাতে পারি নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়। এই দুনিয়া অ্যাডভান্স হচ্ছে, এই দুনিয়ায় পড়াশুনো অ্যাডভান্স হচ্ছে। যদি মাইন্ডসেটটাকে ঠিক করি তাহলে কিন্তু লাখ লাখ টাকার কোর্সটা আমরা বাড়ি বসেই করতে পারবো। যেমন আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে, সেই কোর্সটা কিন্তু তুমি করতে পারবে। তুমি গ্রামারটাকে ইমপ্রুভ করতে পারবে। তাছাড়াও বহু অঙ্কের বিভিন্ন ভালো ভালো স্যারেরা কোর্স করাচ্ছেন, বিভিন্ন জিকের ভালো ভালো কোর্সেস আছে, তুমি সেগুলো করো, সেই ক্লাসগুলো করো অত্যন্ত স্বল্প মূল্যে, কারণ তারা জানে তোমার মাইন্ডসেটের মূল্য কয়েক লক্ষ টাকার সমান। শুধু শুয়ে বসে থেকো না, নিজের ভেতরের তুমিটাকে জাগিয়ে তোলো, মেরে ফেলো না। এখনো লড়াই শেষ হয়নি, লড়ার ময়দানে তুমি কিন্তু রয়েছো, থাকতে হবে তোমাকে।